গুড মর্নিং সবাইকে। তোমরা জানো আমরা সকালবেলা 6টার সময় আমি চলে এসেছি রায়গঞ্জ। তো এখন 10টা বাজতে যাচ্ছে। এতক্ষণ একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, উঠে মুখ ফুক ধুয়ে নিলাম, নিয়ে এই চালানটা নিয়ে চলো যাই কোম্পানিতে। আগে চাটা খাই, তারপর চালানটা গিয়ে জমা দিই, দেখি কখন গাড়িটা খালি হয়। চলো সাথে থাক। এই হচ্ছে আমাদের গাড়িটা, এখানে কোম্পানি একটা গেট, এখানে গাড়িটা রেখেছি। এই হচ্ছে রোড, রায়গঞ্জ পুরনো রোড। এদিকে শিলিগুড়ি, এদিকে কলকাতা। চাটা খাই, পাশেই চায়ের দোকান আছে, চাটা খেয়ে তারপর চালানটা নিয়ে যাবো। বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি। কোথায় গেলেন? তো আমরা চাটা খেয়ে যাবো কোম্পানিতে, কোম্পানিতে গিয়ে চালানটা দেবো, দেখি কখন মালটা খালি হয়, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। বাই বাই রায়গঞ্জ। আমরা চলে এসেছি রূপাহার। এখান থেকে আমরা, এটাও ন্যাশনাল আর ওটা বাইপাস রোড, এখন চালু হয়েছে, তো আমরা চলে যাবো। গাজল 44, মালদা 68 আর দুর্গাপুর 317। সকালবেলা যে গাজলে যমরাজ ছিল, যমরাজ। ভগবানের আশীর্বাদে যমরাজ আমাদের আজ পাইনি, ধরতে পারিনি। তাহলে গাজলে যমরাজ দাঁড়িয়ে ছিল সকালবেলায় একদম 4:45টার সময়। যমরাজ ঘুমায় না রাত্রিবেলা। যমরাজ 2-3টে বড় গাড়ি ধরে ফেলেছিল বলে আমাদের দিকে হাত মারেনি, ওদিকেই ব্যস্ত ছিল। তো
তাহলে আমরা একটু আগে গিয়ে পাম্পের তেল নিয়ে নেবো, ট্যাঙ্কিটা আবার ফুল করে নেবো। এদিকের ভিউটা দেখো, খুবই সুন্দর। দেখো দুধারে বড় বড় গাছ, রাস্তাটাও পরিষ্কার। টিফিন করতে হবে, টিফিন তো এখানে পাওয়া পুরো চাপের ব্যাপার। 12টা বাজতেই যাচ্ছে। একবারে আমরা ভাবছি দুপুরে লাঞ্চটাই করে নেবো, আর না হলে আবার লাঞ্চ করতে গেলে আমি যে হোটেলে খাই মোটামুটি এখান থেকে আরো 100 কিলোমিটার যেতে হবে। তো 100 কিলোমিটার যেতে মোটামুটি আমাদের 2টো 2:30 বেজে যাবে। তো এখানেই লাঞ্চটা করে নেবো, তারপর যাব। আমরা চলে এসেছি হোটেলে, এখানে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, নিয়ে তারপর যাব। আশা লাইন হোটেল, আশা লাইন হোটেল। চলো আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, চলো যাই ভেতরে। হ্যাঁ, আমি ঠিক বলতে পারছি না। তো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি। তো এদিকে রাস্তাটা তো ফাঁকা, চলো গিয়ে দেখা যাক ফারাক্কা ব্রিজের অবস্থাটা কি আছে। এখন বাজে 12টা 12। আমাদের সফর অনেকখানি, তোমরা জানো আমরা রায়গঞ্জে গেছিলাম, রায়গঞ্জ থেকে ফিরছি। তো দেখো ভিউটা খুবই সুন্দর। আকাশটা দেখো খুব সুন্দর লাগছে, মেঘগুলো, এই যে গ্রাম্য পরিবেশ। এই হচ্ছে আমাদের গাড়ি। বলে আগে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। এখানকার যারা কর্মচারী আছে তাদের ব্যবহার খুবই ভালো। তো আমি যখনই রায়গঞ্জ আসি
এই পাম্পটাতেই দাঁড়াই, নতুন পাম্প, ভালোই এসছে আমাদের গাড়ি। দেখো ভিউটা, আশপাশটাও পুরো ফাঁকা। এখন চান ফান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমরা এখন বেরোবো এখান থেকে একদম শ্রীরামপুর। চলো যাওয়ার সময় দেখা যাক কি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। এই হচ্ছে পাম্পের লোকেশন, দেখো খুবই সুন্দর পাম্পটা। আমি যখনই আসি এখানেই দাঁড়াই, দেখো। আর আমাদের গাড়ির লুকটা দেখো। চলে এসেছি এখন গাজল টোল ট্যাক্স। গাজল টোল ট্যাক্স পার করবো, তো আমরা গাজল টোল ট্যাক্সে ঢুকছি এখন। দেখো গাজল টোল ট্যাক্সের ভিউটা দেখাই তোমাদের। খুলে গেছে গাজল টোল ট্যাক্স, এটা ভিউটা দেখাই বাইরে দিকটা। চলো সাথে থাকো। আমরা চলে এসেছি এখন 18 মাইল টোল প্লাজা। এটা হচ্ছে 18 মাইল টোল প্লাজা। হচ্ছে 18 মাইল টোল প্লাজার ভিউ। আর কিছুটা গেলেই সামনে ফারাক্কা। এই বিশাল রোদ্দুর উঠেছে, মেঘলা রোদ্দুর, বিশাল গায়ে লাগছে। রোদ্দুরটা দেখো, আমার এখানে চকচক করছে চারিদিকে। সামনেই ফারাক্কা, তো আমরা ফারাক্কায় গিয়ে আবার দেখা করছি। দেখো কালকে রাত্রের মতো আজকেও জাম, 18 মাইল টোল ট্যাক্স থেকেই জাম শুরু। কালকে রাত্রে যেরকম ভয়ঙ্কর জাম ছিল, আজকেও সেরকমই ভয়ঙ্কর জাম। দেখি কটার সময় পার হই ফারাক্কা। এখন ফারাক্কা ব্রিজে। এই হচ্ছে ফারাক্কা ব্রিজের ভিউ, পুরো জাম।
সব গেট খোলা নেই, কিছু কিছু গেট খোলা আছে, ওই জন্য পুরো জল নেই। দেখো চড়া পড়ে আছে দিকটা। এই ব্রিজটা নতুন হচ্ছে পাশে। এই হচ্ছে ব্রিজ, ফারাক্কার ভিউ। আমরা চলে এসছি এখন বহরমপুর ঢুকবো। তো বহরমপুর ঢোকার আগে যে একটা টোল ট্যাক্স আছে, ওই টোল ট্যাক্সের কাজে চলে এসছি আমরা। তোমাদের দেখাচ্ছি ভিউটা এখন। চলে এসছি ফাইনালি টোল ট্যাক্সে। হয়েছে, চলো একটা দোকান দেখতে হবে, দোকান থেকে চাও খেতে হবে, মাথা ঠিক করছে। চেষ্টা পার হই, দেখি কোনো দোকান পাই। চায়ের দোকান আছে, খাবারের দোকান পাওয়াটাই মুশকিল। গেট খুলে গেলে আমরা টোল কেটে বেরিয়ে গেলাম। চলো বহরমপুর ঢুকে তোমাদের সাথে দেখা করছি। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর। এখনো আমাদের মোটামুটি 120 থেকে 20 কিলোমিটার যেতে হবে এখনো। ভিডিও করার মতো আর এনার্জি নেই। এতক্ষণে মোটামুটি কাল থেকে 715 কিলোমিটার মতো গাড়ি চলে গেল এখনো অব্দি। এখন 120 কিলোমিটার যেতে হবে। ভিডিও করার মতো আর এনার্জি নেই। তাও ভাবলাম যতটা পারবো দেখাবো। হ্যাঁ, কৃষ্ণনগরটা তোমাদের দেখাচ্ছি। সবগুলো দেখো, ও লাল হয়ে গেছে। আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।